আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সম্মানিত দেশবাসী? আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি মোহাম্মদ মনিরুজ্জামান ভালোই আছি। সম্মানিত দেশবাসী, আজকে আপনাদের মাঝে আমাদের এই পাশের মহল্লারই এক হিন্দু মায়ের কথা বলবো। উনি খুবই অসুস্থ ছিল। ওনার স্বামী ওনাকে সাথে করে নিয়ে আসছে। প্রচন্ড ওনার মাথা ব্যথা এবং জ্বর, শরীরের প্রত্যেকটা জয়েন্টে জয়েন্টে ব্যথা। উনি স্বাস্থ্যবান মানুষ, খুবই কষ্ট হচ্ছিল ওনাকে, ওনার স্বামী ধরে নিয়ে আসছে অনেক কষ্ট করে। তো আসার পর আমাকে বলল সব খুলে। তো আমি ওনার জ্বরটা মেপে দেখলাম 102 জ্বর। আমি বললাম যে কোনো ডাক্তারি ওষুধ খাইয়েছেন? বলতেছে যে আসলে আর্থিক অবস্থা খারাপ, এই কারণে আমরা ডাক্তারের কাছে যেতে পারিনি, ফার্মেসি থেকে ওষুধ খাওয়াচ্ছি। তো জ্বর যাচ্ছে আলহামদুলিল্লাহ। আমি ওনাকে চিকিৎসা দিয়েছি, তো রোকিয়া করে দিলাম, পাশাপাশি ওনাকে লেবু পরে দিয়েছি। লেবু পরা খাওয়ার পর ওনাকে বলছি 3 দিন আপনি আসবেন, এই নিয়মে খাবেন। তো উনি লেবু পরা খেয়ে উপকৃত হয়েছেন। ওনার একটা সাক্ষাৎকার দেখুন। তো দেশবাসী, আমার এখানে একজন রোগী আসছিল, আমার মায়ের মতো বয়স। দেখুন, উনি 3 দিন আগে আসছিল, ওনার কি অবস্থা ছিল, এখন কি অবস্থা ওনার মুখ থেকেই শোনেন। জি বলেন। 3 দিন আগে আইছিলাম, সুস্থ আছি। এখন একটু শরীর ভালো লাগতেছে নাকি? হ্যাঁ। ঠিক আছে, আর আপনি ওষুধটা পুরা খান। 2-1 দিন একটু শরীর দুর্বল লাগবে, তারপর ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ আস্তে আস্তে। হ্যাঁ, দেখলেন, ওনার মুখ থেকেই শুনলেন যে উনি এখন আলহামদুলিল্লাহ 80% সুস্থ। তো ওনার সুস্থতার পিছনে আসলে দেখেন, উনি হিন্দু মানুষ। আমি অনেক সময় হিন্দু যারা আছেন তারা আসলে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায় যে আসলে কোরআনের কালাম পড়ে তাদেরকে ঝাড়ফুঁকি দিব না দিব না। তখন সাহাবায়ে কেরামদের জীবনীতে অনেক ঘটনা এরকম শুনেছি, তারা বেদিনদের আল্লাহ পাকের কোরআনের আয়াত থেকে ঝাড়ফুঁক করে দিয়ে অনেককেই সুস্থ করেছেন। আর সবচেয়ে বড় কথা হলো, সে আজ প্রত্যেকটা মুসলমান মানুষ যেরকম জন্ম নেয় মুসলমান হয়ে, হিন্দুরাও কিন্তু মুসলমান হয়ে জন্ম নেয় পৃথিবীতে। কারণ তখন সে কোনো ধর্ম গ্রহণ করেনি, সে নিষ্পাপ। তো দুনিয়াতে আসার পর তার বাপদাদার ধর্ম মেনে চলতেছে, এজন্য সে হিন্দু। আসলে আল্লাহ তাআলা তাকে তো সুযোগ রেখেছে যে সে ইচ্ছা করলে ইসলামের ছায়াতলে আসতে পারে। আর সে আসবে কি আসবে না এটা তো আমি জানি না। তো আমি আল্লাহ তাআলার উপরে ভরসা করি এতটুক যে হায় আল্লাহ, তোমার এক বান্দি, হোক না সে বেদিন, সে তোমার একজন বান্দি, সে কষ্ট পাচ্ছে, তাকে তুমি শেফায়ে কামেলা আজেলা দান করো। তো যাই হোক, আল্লাহ তাআলা মাফ করে অনেককে। আমি অনেক হিন্দু মানুষকে চিকিৎসা দিয়েছি, যদিও আমার এটা মাসালা জানা নেই। তা আমি খুব শীঘ্রই ভালো একজন মুহাদ্দিসের সাথে আলাপ করব এই বিষয় নিয়ে, যে ওনাদের কিভাবে চিকিৎসা দেওয়া যায়। অবশ্য আমি পাশাপাশি একটা জন্ডিস রিমুভ একটা টনিক বের করেছি, এটাও দিয়ে দেই আমি অনেককেই ঝাড়ফুঁক না করে। এটাও আলহামদুলিল্লাহ ভালো কাজ করে। তো ঝাড়ফুঁকের উপরে মানুষ আশ্বস্ত হয়েছে বেশি, এজন্য ঝাড়ফুঁকটা দেই আর কি। তো যাই হোক, এই মায়ের মুখ থেকে যা শুনলেন, এতে আপনারা কি বুঝতে পারছেন আমাকে কমেন্টে জানাবেন। আমার ভিডিও বেশি বেশি শেয়ার করবেন। একটু দয়া করে যদি ভিডিওগুলো শেয়ার করেন, তাহলে আমার পরিচিতি অনেক দ্রুত ছড়িয়ে যাবে, আমাকে দিয়ে অনেক মানুষ উপকৃত হবে। আমি ফোনের মাধ্যমেও চিকিৎসা দেই, যে কোনো রোগের বিষয়ে আমার সাথে আলোচনা করতে পারে। আমি যদি দেখি যে না আমি পারবো না বা ডাক্তারি রোগ, তাহলে আমি তাকে বলে দেবো, সাজেশন করব যে এটা করেন। তো আলহামদুলিল্লাহ, ফোনের মাধ্যমে চিকিৎসা নিলে আগে কোনো টাকা দিতে হয় না। ইমান ও ইয়াকিনের সাথে যদি চিকিৎসা নেন, আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখলে, আপনি ভালো হওয়ার পরে মন চাইলে কিছু হাদিয়া আপনি দিতে পারেন। কেননা ডাক্তারের কাছে গেলে আপনার একটা মোটা অঙ্কের টাকা খরচ হয়, এটাই স্বাভাবিক। আর এই জামানায় কেউ কারো পিছনে ফ্রি কোনো মেহনত করে না। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।